সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গোল জামা সেলাই করবেন। আসলে আমাদের কাটিং যদি ভালো হয়, গোল জামা যদি সেলাই ভালো না হয় তাহলে দেখতে এবং কি পরতে অনেক বেশি বিশ্রী এবং অসুন্দর হবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনার মানে সহজেই আপনি বুঝতে পারবেন। যখন দু হাতা বহরের আমরা সেলাই করব মানে কাটিং এবং সেলাই করব গোল জামা, তখন কিন্তু আমাদের সাইডে একটা জয়েন হবে। তো জয়েন্টটা আমাদের প্রথমে দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো 3 হাতা বহরের যদি আপনি তৈরি করেন তাহলে আপনাদের জয়েন কিন্তু হবে না এবং কি দেওয়ার প্রয়োজন হবে না। তাই আমি 2 হাতা বহরের সেলাই করতেছি, তাই এখানে আমি জয়েন্টটা প্রথমে আমরা দিয়ে নিচ্ছি। তো জয়েন দেওয়ার পরে এভাবে আমাদের হাতের নখ দিয়ে কীভাবে এভাবে কিন্তু ঘষে নিতে হবে, ঠিক আছে? তো একইভাবে আপনারা জয়েন্টটা দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পুনরায় এবং সম্পূর্ণ মানে গোল জামাটা সেলাই করতে কি কি প্রয়োজন এবং কীভাবে আমাদেরকে দিতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, আমার যেহেতু এক পার্ট হয়ে গেছে জয়েন, আমি কিন্তু দ্বিতীয় পার্টটাও কিন্তু একইভাবে জয়েনটা দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে জয়েনটা দিবেন। তো অলরেডি আমার জয়েন হয়ে গেছে। এখন আমরা নিচের ঘেরটা আমাদের কিন্তু এখন বডির পার্টটা আমাদের সেলাই করব। এখানে বডির এখানে মাঝখানে আমাদেরকে একটা পাইপিং দিতে হবে জামার নিচের ঘেরের যে পার্টটা আছে সেই পার্টের, ঠিক আছে? তো একটু ডিজাইন বাড়ার জন্য এই বিশেষ করে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন। দেখবেন যে আপনাদের গোল জামার বডির পার্টটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে? তো এভাবে আমি 2টা ভাঁজে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ঠিক এভাবে কিন্তু আমরা কিন্তু সেলাইটা দিব। তো সম্মানিত দর্শক, অলরেডি কিন্তু আমার মাঝখানে যে পাইপিংটা এই পাইপিংটা লাগানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব দেখুন, এখানে আমি কিন্তু অলরেডি চেন কিভাবে লাগাতে হয় এর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো এবং কি এখন আমাদের ঘাড়াটা জয়েন দিতে হবে। কিভাবে আপনারা ঘাড়াটা জয়েন দিবেন এটা অলরেডি সবাই জানেন, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সেলাই দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে আপনারা সেলাই দিবেন ঘাড়ার পার্ট। তো যখন আমাদের ঘাড়ার পাটটা জয়েন হবে তখন কিন্তু যে আড়া কাপড় নেওয়ার পরে কিন্তু আমাদের এভাবে সেলাই দিতে হবে। গেঞ্জি পট্টি সিস্টেম করে আমরা কিন্তু সেলাই দেবো। একইভাবে আপনারা এই গেঞ্জি পট্টি সিস্টেম করে আপনারা যে কোনো গলার অংশে সেলাই দিবেন, দেখবেন যে আপনাদের সেলাইগুলো এবং কি পরতে অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যে কোনো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন আপনি যে কোনো ডিজাইন যদি একটু ফুটিয়ে রাখার জন্য আপনারা কিন্তু অবশ্যই এভাবে আড়া কাপড় নিয়ে আপনারা কিন্তু সেলাই দিবেন। দেখবেন যে আপনাদের কাপড়ের কাপড়টা অনেক বেশি সুন্দর হবে। ওকে, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সম্মানিত দর্শক, এরপরে আমরা কিন্তু যেটা করব সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পুনরায় সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে আশা করি আপনি নিজে থেকেই ঘরে বসে এই দর্জি কাজের টুকিটাকি সমস্যার সমাধান করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের 2টা ভাঁজ দিতে হবে। এখানে গেঞ্জি পট্টি যে দিচ্ছি এখানে আমাদের 2টা ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। যখন আমাদের উপরের সব কাজ শেষ হবে আমাদের নিচের কিন্তু পাইপিং দিতে হবে। আমরা এই পাইপিংটা 1 ইঞ্চি পরিমাণে কাটিং করার পরে আমরা কিন্তু 2টা ভাঁজ দিয়ে আমরা কিন্তু সেলাই করে নেব, ঠিক আছে? একইভাবে আপনারা এই পাইপিংয়ের কাজটা আপনারা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা উপরে কাজটা করব, তারপরে নিচে কিভাবে পাইপিং লাগাবো।
ওকে, আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।